गुड मर्निंग फ्रेंड्स। देखो आज के रान्ना बान्ना किछुई करलाम ना ना टिफिन करेছি तो सब केनाकाटा करब नतून बाड़ीर जन्य तो आमरा बेरिये पड़लाम। चलो साथे थाको कि किनबो कि करब सबई तोमरा देखते थाकबे। देखो बंधुरा आमरा गाड़ीटाके एकटु मुछिये निलाम केन एखाने भीषण धुलो कोथाओ बेरोबार आगे एकबार करे गाड़ीटाके परिष्कार करतेई हय ना होले एत धुलो पड़े थाके তাই দেখো কি চকচক করছে ভালো লাগছে এখন। চলো তোমরা সাথে থাকো কি করব না করব সবই দেখতে থাকবে তোমাদেরকে সাথে নিয়েই করব। গাড়ি করেই যেতে হবে কেননা অনেক জিনিসপত্র কেনাকাটা হবে তো সেগুলো নিয়ে একদম ডাইরেক্ট নতুন বাড়িতে যাওয়া হবে সেগুলো দিতে তো সেই জন্য একবারে গাড়ি করেই যাব সব ঠিক করলাম। তুই যা বললি just trimming the bill दुकान अंडरग्राउंड चल चल देखी साबास देखो बंधुरा मास्टर बेडरूमेर जन्य এই শাওয়ারটাই নেওয়া হচ্ছে তো পুরো সেট এটাই দেখো। আজকে মোটামুটি আমরা কোমোড তারপরে কল অনেক কল তারপরে শাওয়ার আর বেসিন সব কিছু আমরা চুজ করতেই আজকে এসেছি একেবারে আজকে ডাইরেক্ট নিয়ে আমরা গাড়ি করে একবারে চলে যাব নিউ হোমে। দেখো দোকানের শোরুম থেকে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেল, এবার আমাদের মাল নিয়ে চলে যাচ্ছে সব জিনিস, তো হিসাবও হয়ে গেছে, নিচে পেমেন্ট করব। তো এখন এখানে সব জিনিসপত্র সব ঢুকিয়ে নিচ্ছি লিফটে, চলো দেখতে থাকো। তো আমরা জিনিসপত্র সমস্ত কিছু টেম্পোতে উঠিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে একজন তো যেতেই হবে, তো আমরা এখানে দুজন চলে গেলাম জিনিসপত্রের সাথে, আর ওরা সব গাড়ি করে চলে যাচ্ছে, চলো দেখতে থাকো। দেখো যেহেতু টেম্পোতে বসেছি তো ভীষণ ধুলো উঠছিল, তো আমি নিজেকে একটু কভার করে নিলাম। এভাবে যেতে কিন্তু বেশ মজাই লাগছে। দেখো টেম্পো ড্রাইভার দাদা কিন্তু খুব ভালোভাবেই আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেহেতু অনেক জিনিসপত্র রয়েছে, কুমোড সব জিনিস সেরামিকের জিনিস আছে না, তো যাতে ফেটে না যায়, খুব সন্তর্পণে যাচ্ছিল। তো আমিও একটুখানি দাঁড়িয়ে উঠে পোজ দিলাম, ভীষণই ভালো লাগছিল। সাইটে চলে এলাম, আর টেম্পো যে ড্রাইভার দাদা সে কিন্তু সমস্ত মালপত্রগুলো আমাদের একটু নামিয়ে নতুন বাড়িতে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। দেখো আমরা যে বেসিনগুলো সব নিয়ে এসেছিলাম সেগুলো কোথায় কেমন লাগছে, তো ওই জন্য প্লাম্বার দাদা কিন্তু সব ভেতর থেকে বার করে দেখছে। তারপরে কোমোডগুলোও কিন্তু আমরা সব চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা, কেন টেম্পো করে এসেছি একটু ঝাঁকনি হয়েছে, তো যদি কিছু হয়ে থাকে তো আমরা সব চেক করে নিচ্ছি। সকাল থেকে তোমাদেরকে বলেছি যে আমরা কিন্তু না খাওয়া একদম ভীষণ কাজের চাপ ছিল, তো চলে এসেছি। তো এখন আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমরা একটা দোকান দেখে ঢুকে পড়ছি। তো এটা হচ্ছে একেবারে স্পেশালি পুরো সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায় এখানে সব কিছু।
তো সেখানে বসে আমরা একটু খাবার অর্ডার দিলাম, কে কী খাবে সেভাবেই অর্ডার দেওয়া হলো। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ বড়ো, তো আমরা একটু খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম। প্লেন ধোসা আর মশলা ধোসা আমরা অনেক খেয়েছি, কিন্তু এটা হচ্ছে বাটার মশলা ধোসা। এটা আমরা কোনো দিনই খাইনি। আমি সাউথ ইন্ডিয়া এসেছি অনেকবার, কিন্তু এটা খাওয়ার হয়নি, মানে সেভাবে দেখিও নি, জানিও না। তো আজকে আমরা স্পেশালি এখানে দেখতে পেয়ে একবার অর্ডার দিলাম, দেখি খেয়ে কেমন লাগে। কিন্তু অসাধারণ টেস্ট, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো চাটনি সাম্বার দুটোই খুব সুন্দর। চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। ধোসা খেয়ে বেরিয়ে এসে দেখি যে একটা জুসের দোকান। তো সবাই বললো একটু, কেউ মুসাম্বি খাবে, কেউ অরেঞ্জ খাবে। তো বললাম, তো বানিয়ে দিচ্ছে। তো আমরা এখন খাবো, দাঁড়িয়ে আছি, তৈরি হচ্ছে। দেখো এখানে কিভাবে জুসটা তৈরি করে, দেখো একটা ইয়ে মতন আছে, কাঠের ইয়ে, ওটা দিয়ে চেপে চেপে কিন্তু এইভাবে করছে। তো গ্লাসে ঢেলে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি, সবাইকে আমি দিয়ে দেবো, ওই জন্য দাঁড়িয়ে আছি। ঢালা হোক, সবাই খাবে। 3 জন খাবে হচ্ছে মুসাম্বির জুস, আর 1 জন হচ্ছে অরেঞ্জ। তো দাঁড়িয়ে আছে, ওদেরকে আগে দিয়ে দিলাম মুসাম্বির জুসটা, ওদেরকে দিয়ে দিলাম। তারপরে এখন আবার অরেঞ্জের জুসটা বানাবে, তো দাঁড়িয়ে আছি। দেখো আমি ভাবলাম কি যে আমি একটু অরেঞ্জ জুস খাবো, কিন্তু কিছু দিলাম না। বলছিল চিনি টিনি দেবে কি না, সুগার সল্ট, আমি কিছুই লাগবে না, আমি একদম প্লেন খাবো। বাজে খেতে, পুরো তিতো একদম। যাই হোক, কী করবো এখন, অর্ডার যখন দিয়েছি খেতে তো হবেই। তো খেয়ে নিলাম। দেখো জুস খাওয়ার পরে কিন্তু আমার চোখ পড়ে গেল, আমাদের সবারই চোখ পড়ে গেল যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো অগত্যা কী করবো, মানে রাস্তায় বেরোলে না শুধু খাই খাই আমার ইয়ে হয়। তো এত গরম গরম জিলাপি ভাজতে দেখে আমাদের সবারই ভীষণ খেতে ইচ্ছে করলো, স্পেশালি তো আমারই ভীষণ খেতে ইচ্ছে করলো। তো নিয়ে খেয়েও নিলাম। দারুণ টেস্ট, ভীষণ ক্রিস্পি ছিল। তো সব খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার গন্তব্য হচ্ছে আমাদের বাড়ির দিকে। চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে। অনেকটা দূর আমাদের পুরনো ফ্ল্যাট থেকে নিউ বাড়িটা, তো সেই জন্য আমাদের কিন্তু আস্তে আস্তে প্রায় রাতই হয়ে গেছে প্রায়। তো চলো আবার এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার পরে তোমাদের সাথে দেখা করবো, কথা হবে। দেখো ওখান থেকে এসে কিন্তু আমি আর কিছুই করিনি, আমরা সবাই একটু রেস্ট নিলাম। তারপরে একেবারে রাত্রির জন্য কিছুই বানানো হয়নি, তো অর্ডার দেওয়া হলো যে পিৎজার। তো ওই জন্য পিৎজা নিয়ে আসা হলো, যে যেরকম খাবে অনেক রকমের পিৎজা আনা হলো। তো আমরা সবাই মিলে সেগুলোকে মাইক্রোওভেনে গরম করে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। অন্যান্য খাবারের থেকে কিন্তু পিৎজা আমার ভীষণ ফেভারিট, যদিও আমি ভীষণভাবে পিৎজা খেতে ভালোবাসি। তার মধ্যে স্পেশালি হচ্ছে চিজ পিৎজা। চলো আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে পরের দিন তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর এরপরে কিন্তু একটু লিঙ্কা না হলে চলে না, তো আমি তোমাদের সাথে গুড নাইটটা কিন্তু লিঙ্কা দিয়ে শেষ করলাম। চলো টাটা।